আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুক্তরাষ্ট্রকে ভারতের কাছে ক্ষমা চাওয়া উচিত তার দুর্ব্যবহারের জন্য। আর যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের তোষামদিতে হাওয়ায় ঘুষে ফুলে ফেপে শয়তানি কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে বা খারাপ কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জন্য বিপদ ডেকে নিয়ে আসছে, এরকমই মন্তব্য করলেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। তিনি এএনআই গণমাধ্যমকে দেওয়া ভারতীয় এএনআই গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারটি পুরোটি শুনলেই আপনারা বুঝতে পারবেন, বা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, তবে আপনারা বুঝতে পারবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কোন বিপদের মধ্যে পড়ে গিয়েছে। মানে পাকিস্তানের মতো একটি ভঙ্গুর, অনিরাপদ, অশান্তিতে থাকা অস্থিতিশীল দেউলিয়া রাষ্ট্রের পামে পড়ে, তুষার পড়ে, হাওয়ায় পড়ে। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। এ সময় তিনি বলেন, পাকিস্তানের তোষামদিতে একের পর এক ভুল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার কারণে দিন দিন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক খারাপ হচ্ছে, বিপরীতে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে ভারত আর রাশিয়ার মধ্যে। তিনি বলেন, পাকিস্তানের তোষামদ কিংবা পাকিস্তান, তুর্কি, কাতারের তরফ থেকে কোনো ঘুষ হয়তো ট্রাম্পের সিদ্ধান্তে প্রভাব ফেলছে। ট্রাম্পের শুল্ক হুমকি উপেক্ষা করে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ভারতের উষ্ণ অভ্যর্থনায় দিল্লি ওয়াশিংটন সংকটের বড় প্রমাণ হিসেবেও উল্লেখ করেন মাইকেল রুবিন। নয়াদিল্লিকে সব ধরনের জ্বালানি নিরবচ্ছিন্নভাবে সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের চরম অযোগ্যতার কারণেই ভারত রাশিয়া এভাবে ঘনিষ্ঠ হচ্ছে বলেও মন্তব্য করেন মাইকেল রুবিন। দিল্লি মস্কোকে এই সুযোগ করে দেওয়ার জন্য ট্রাম্পকে নোবেল দেওয়া উচিত বলেও কটাক্ষ করেছেন মাইকেল রুবিন। ভারতের প্রতি দুর্ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন জর্জ ডব্লিউ বুশের আমলে পেন্টাগনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই মাইকেল রুবিন। তিনি শুধু তাই নয়, পাক সেনাপ্রধান ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সফরে গেলে তাকে সম্মান জানিয়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। উপদেশ ও নিষেধাজ্ঞা দেওয়ার বদলে ভারতের জন্য যুক্তরাষ্ট্রের সস্তায় জ্বালানি সরবরাহ করা উচিত বলে মনে করেন এই মাইকেল রুবিন। যদি এটা করা সম্ভব না হয় তবে ওয়াশিংটনে চুপ থাকা উচিত বলেও মনে করেন তিনি, কারণ ভারতের আগে নিজেদের নিরাপত্তা ও সুবিধা দেখতেই হবে। এক্ষেত্রে ভারতীয় জনগণের বৃহত্তর স্বার্থের প্রতিনিধিত্ব করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করেছেন মাইকেল রুবিন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসিম মুনির এবং তাদের তোষামদি, পাকিস্তান, তুরস্ক, কাতারের কাছ থেকে ঘুষ নেওয়া এবং দিনকে দিন পাকিস্তানের সাথে ভারতের সাথে যে 50% শুল্ক আরোপ এবং ভারত রাশিয়া থেকে যে কম মূল্যে তেল ক্রয় করছে এর জন্য শুধু 25% শুল্ক আরোপ, এসব কারণে ভারতের সাথে যে তিক্ততা সৃষ্টি হয়েছে, এটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিগত ভুল এবং ভারত যে রাশিয়ার সাথে সম্পর্ক করে দিনকে দিন তত্ত্বার করে জিডিপি থেকে শুরু করে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি সব ক্ষেত্রে চমক দেখাচ্ছে। শিল্পের এই যে পোশাক শিল্পের উপর নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রেও বা শুল্ক আরোপ করার পরেও তারা অন্য বাজারকে ক্যাপচার করে নিয়ে তারা কিভাবে ব্যালেন্স করে রেখেছে, এগুলো যারা না বোঝে শুধু গোড়ামি, একগুঁয়েমি, দুর্ব্যবহারের মধ্য দিয়ে যে মন জয় করা যায় না। আর বিশেষ করে নরেন্দ্র মোদীর মতো শাসক যে পেছন ফিরে তাকাতে অপছন্দ করে, যে সবার আগে তার নিজের দেশ, জনগণ এবং নিজের দেশের সুবিধাকে প্রায়োরিটি দিয়ে চলতে পছন্দ করে এবং
তারা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র বা এই ধরনের রাষ্ট্রের বা এই সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক রেখে সামনে যে আগানো যাবে না বা সামনে ভালো কিছু করা যাবে না সেটা বুঝতে পেরেছে। আর ইতিমধ্যে সেটা তাদের সবার সাথে সম্পর্ক রেখে চলার যে বিষয়টি সেটি প্রমাণ করে যে ভারত ভারতের কাছে ডোনাল্ড ট্রাম্পের আসলেই ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।